যে লোকায়ত্ত অ্যাক্টের কোন অ্যামেন্ডমেন্টের দরকার আছে কিনা, বলছে যে না, দরকার নেই, এই আইন সাফিসিয়েন্ট। তো মুখে বলবো আমরা জিরো টলারেন্স করাপশনের বিরুদ্ধে আমরা লড়াই করছি, ট্রান্সপারেন্ট সরকার, জিরো টলারেন্স, আর আসল যে আইনগুলো সেই আইনগুলো দুর্বল হয়ে থাকবে, এগুলোকে আমরা শক্তিশালী করার কোনো প্রয়াস নেব না, সেটা হতে পারে না দ্বিচারিতার মতো। তো আমার একটা সাজেশন থাকবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, উনি যেন এই ব্যাপারটা পজিটিভলি এটা যেন উনি দেখেন। কথা বলছি যেহেতু এটা আনেনি, তারপর একটা বলে দিচ্ছি, লার্জার ইন্টারেস্ট অফ দ্য পিপল অফ দ্য স্টেট, হোয়াট ইজ দ্য ডিলে? আমাদের একটা তথ্য জানা একটা লোক আমরা বসাতে পারি না, আজকে 3 বছর হয়ে গেল। একটু কাইন্ডলি দয়া করে এই জায়গাগুলো একটু দেখবেন। ফেলিওর অফ দ্য নেক্সট হচ্ছে ডিমান্ড নাম্বার 10, মেজর হেড 4055, failure of the government to combat illicit traffic in narcotic and psychotropic substances. ডেজ লেখা আছে, ড্রাগস আছে, যাই হোক, and psychotropic substances ধরছে রেগুলার, সারা রাজ্যের থেকে ধর পড়ছে তাদের, বিশেষ করে যারা কনজিউমার। আজকের যে ফিগার গুলো আছে, কোনটা রেগুলার কনজিউমার তাদেরকে ধরা যাবে। আপনারা জানেন যে আইনটা রয়েছে, কনজিউমার অ্যামাউন্ট যে সেটা কেউ নিয়ে থাকেন, সরি, he or she is to be enlarged on bail. Now the problem is the peddlers মায়ানমার থেকে মিজোরাম হয়ে আমাদের রাজ্যে কেন হয়ে দেশে যাচ্ছে, এতটা রাস্তায় ধরা পড়ে না, তারা মাঝে মধ্যে ধরা পড়ে। হু তারা? স্বরাষ্ট্রমন্ত্রীর নাম নেই, আছে স্বরাষ্ট্র দপ্তরের কাছে গিয়ে কারা কারা কোথায় বাইরের থেকে এসে এই মান্দায়ের মতো একটা জায়গায় একটা কি একজনকে ধরা, জানি না, আমি চিনিও না, যে শুনলাম সোশ্যাল মিডিয়া দেখলাম বাড়ির ছাদের উপর সুইমিং পুল এগুলো করা, হিউজ টাকার মালিক, তাকে ধরতে পারিনি। এবং আমরা এও জানি, এখন বলবেন আপনি কোথেকে জানলেন, আপনার কাছে তো সে তথ্য নেই, এও জানি যারা এসছে বহিরাজ্য থেকে অ্যারেস্ট করার জন্য, they were obliged, they went back, they were being obliged. তো এই যে লেখা মুখ্যমন্ত্রীর আপনার প্রচেষ্টা সত্ত্বেও, আমাদেরকে আশ্বস্ত করা সত্ত্বেও, এই জিনিসগুলো কিন্তু আমরা ড্রাগ পেডলারদের বিরুদ্ধে তাদেরকে ন্যাক করে এই যে চেষ্টা করার মতো কিন্তু পরিস্থিতি রাজ্যে তৈরি করতে পারে। এটা ঠিক, এই যে ইনজেক্টেবল ড্রাগ ইউজার্স আইডিইউ, তার সংখ্যাটা কিন্তু দিনকে দিন আমাদের রাজ্যে বাড়ছে, এবং অবভিয়াসলি এটা গ্রুপে নেওয়া হয়, কারণ ইনজেকশন তো কোনো ইনজেকশন এমনিতে বিক্রি করা যায় না। গভর্নমেন্টের একটা উদ্যোগ সার্কুলার নিয়ে দিয়েছিল, কিন্তু ঘটনা যারা ইনজেক্টেবল ড্রাগ ইউজার তারা অনলাইনে কিংবা যে কোনো ভাবেই হোক, তারা এই সিরিঞ্জ গুলো নিচ্ছে, একসঙ্গে গ্রুপে বসে তারা নেয়, এবং এই যে একজন এইচআইভি হলে পুরোটা গ্রুপ এইচআইভি। দিস ইজ দ্য রেজাল্ট। এই যে এইচআইভি আমাদের ইনজেক্টেবল ড্রাগ ইউজারদের মধ্যে দারুণভাবে ছড়িয়ে যাচ্ছে, দিস আর দ্য রিজন। এবং so that we can preserve our treasures of the youth, তাদের জিল, তাদের আগামী দিনগুলো, এবং যত বেশি করে আদিবাসী বেল্টে এক্সপ্লয়েট এবং এক্সপ্লোর দ্য ট্যালেন্ট, তারা বক্সিং, জিমনাস্টিক্স, মেক বক্সিং রিং বানান, বক্সিং কোচ আনুন, তাদের এডুকেশনের একটা ব্যবস্থা করুন। আফটার সানসেট, হাউ টু স্কিল দ্যাট টাইম, दे डोंट नो, तो क्या करते हैं, चलो दारू पी के आते, चलो दारू पीने के बाद चलो इंजेक्शन लेते हैं, नेशा आरो करा नेशा चाहिए। तो এইভাবে কিন্তু, তো let us motivate them in some other means. The infrastructure in the Adivasi belt for amusement, games, sports is a must to combat this menace of drugs. Sorry. আমার নেক্সট হচ্ছে ডিমান্ড নাম্বার 19, 2225 মেজর হেড, সরি মেজর হেড হচ্ছে, সরি হ্যাঁ, ডিমান্ড নাম্বার 19 মেজর হেড 2225,
Disapproval of the policy of the state government for not convincing and pressurizing the central government for passage of the 125th Constitution Amendment Bill in the Parliament বলেছি তারপরে যে চেয়েছেন আমি I do not want to repeat now মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা তো দিল্লি যান 20 মে 2020 5th of March the 125th Amendment Bill was introduced in the Parliament স্বাভাবিকভাবে 2023 না 24 নির্বাচন হলো এই বিলটা আবার রিইন্ট্রোডাকশনের ব্যাপার রয়েছে এখন যেহেতু আবার ফ্রেশ একটা টেনিউর শুরু হয়েছে মোদিজির নেতৃত্বে কিন্তু এই 5 বছর অতিক্রম হয়ে গেল এই 5th of March 2025 5 years have elapsed কিন্তু 125th Amendment Bill এখনো লোকসভাতে once more reintroduced হয়নি once it was introduced in 5th of March 2020 it was not passed reason best known to the central government আবার ইলেকশন হয়েছে নতুন আবার ভাবে মোদি সাহেব এসেছেন অবভিয়াসলি দিস বিল ল্যাপস হয়ে গেছে এটা একবার রিইন্ট্রোডিউস করতে হবে আমার মনে হয় আপনি যেহেতু দিল্লি যান হোম মিনিস্টারের সঙ্গে কথাবার্তা বলেন প্লিজ রিকোয়েস্ট হিম that this is the desire of the people, indigenous people and all the people of the state that 125th Amendment Bill be passed in the Parliament. এটা আপনি দয়া করে সেটা সুনিশ্চিত করবেন নেক্সট হচ্ছে আমি ডিমান্ড নাম্বার 19 মেজর হেড 2225 disapproval of the policy of the state government to delay in holding the village committee election একটা ডিসেম্বর 2000 খবর কাগজে দেখেছিলাম ডিসেম্বর 2024 এর মধ্যে ইলেকশন কমপ্লিট করবে বলে এফিডেভিট সরকারের তরফ থেকে জমা দেওয়া হয়েছিল হাইকোর্টে ডিসেম্বর চলে গেল মার্চ চলে গেল ফার্দার কি অজুহাতে কিংবা কোনো এফিডেভিট দেওয়া হয়েছে কিনা ইলেকশনটা হচ্ছে না কেন এখন আমার প্রস্তাব থাকবে ডিলে যেহেতু হয়েছে লেট আরো কয়েক মাস ডিলে হোক 125th Amendment বিলটা পাশ করলে সংখ্যাটাও বাড়বে ত্রিস্তরীয় ভিলেজ কমিটি হবে এডিসি এলাকা ভিলেজ কমিটি নির্বাচন যেহেতু ডিলেই হয়েছে ঠিক আছে আরো কয়েক মাস হোক কিন্তু লেট আস পুট মাউন্ট প্রেশার লেট আস রিকোয়েস্ট দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট for the passage of this 125th Amendment Bill which will ensure in the 3-tier village committee system in the Adivasi belt is under TTADC মাননীয় অধ্যক্ষ মহোদয় আমার নেক্সট হচ্ছে ডিমান্ড নাম্বার 22 মেজর হেড 2235 failure of the government to provide adequate compensation to the 2024 devastating flood and landslide affected people of Tripura আমি এই জিনিসটা আনলাম কারণ মাননীয় মুখ্যমন্ত্রী আমার বিটারবন এলাকায় জাস্ট একটা ঘাটলে তো বোঝা যায় বিটারবন এলাকায় দুর্গাচুমনি থানাটার জাস্ট পাশেই একটা ফ্যামিলি লিপি নামে একটা মহিলা রুদ্রপাল খুব সম্ভবত না লিপি নাগ সরি নাগ উনি এসেছিলেন যে আমার এসডিএম 5,000 টাকা স্যাংশন করেছে কাগজ দেখাচ্ছে আর বলছে 2,000 টাকা এতদিন দেয়নি এখন তো দোপির করার পর বলছে 5,000 টাকা লেখা আছে কাগজে বলছে 2,000 টাকা বাকি ওর অ্যাকাউন্টে ও লাখ টাকা করে বলছে আমার টাকা দিতে হবে না সো মাই অ্যাপ্রিহেনশন ইজ দ্যাট এরকম বহু ঘটনা ঘটেছে যে সঠিকভাবে টাকা পায়নি অনেকে যা পেয়ে যাদের বাড়ি জল হয়তো হাঁটু জল না 1 বিঘা জল উঠেছে সে 15,000 টাকা পেয়েছে যার বাড়ি পুরো ছাদ ডুবে গেছে সে 1 টাকাও পায়নি এরকম বহু ঘটনা রয়েছে কাইন্ডলি সেটা সুনিশ্চিত করবেন এবং এডিকুয়েট ফান্ড আপনি এই ক্ষতিগ্রস্ত পরিবারদের আপনি প্রদান করবেন সরকারের তরফ থেকে এটা আমার ডিমান্ড রইল আমার নেক্সট